আচ্ছা, তো এটা হচ্ছে একটা হুইস্টন ব্রিজ সার্কিট, বিলিভ মি অর নট। কিন্তু এই সার্কিটটা যে হুইস্টন ব্রিজ, সেটা আমরা কিভাবে বুঝবো সেটাই হচ্ছে কথা। সো এই সার্কিটটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে। তো স্টেপ বাই স্টেপ আমরা এখন এই সার্কিটটাকে সিম্পলিফাই করব। সেম সার্কিটটাই আমি জাস্ট কপি পেস্ট করে এখানে লিখেছি। ওকে, সো কিভাবে সিম্পলিফাই করা যায় দেখি। প্রথমে আমি কি করব, যে আমি এই পয়েন্টটাকে ধরে নিব হচ্ছে, এই পয়েন্টটাকে আমি ধরে নিলাম এই বিন্দুর বিভব হচ্ছে VA। তাহলে খেয়াল করে দেখি যে এই পথে কোনো রোধ নেই, তার মানে এই বিন্দুর বিভব VA। এই পথেও কোনো রোধ নেই, এই পথেও কোনো রোধ নেই, তার মানে এই বিন্দুর বিভবও হয়ে যাবে VA। যদি ফাঁকা তার থাকে তাহলে কিন্তু ফাঁকা তারের প্রত্যেকটা বিন্দুতে বিভব সেম। ঠিক একইভাবে আমি ধরে নিলাম যে এই বিন্দুর বিভব হচ্ছে BB। তাহলে এই বিন্দুর বিভব হবে হচ্ছে BB, এই বিন্দুর বিভব BB, এবং এই বিন্দুর বিভব হয়ে যাবে BB। এখন আমি যদি এই পথ থেকে এই পথে আসার চেষ্টা করি, তাহলে যেহেতু মাঝখানে একটা রোধ আছে, তাই বিভব কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো আমি ধরে নিলাম যে এইখানে বিভব হচ্ছে BC। তাহলে আচ্ছা, এখানে বিভব BC। আর আমি যদি নিচে যাই, নিচে দেখতে পাচ্ছি এখানে একটা ব্যাটারি আছে। ব্যাটারি বা রোধ যাই থাকুক না কেন, যে কোনো এলিমেন্ট থাকলেই কিন্তু বিভব চেঞ্জ হয়ে যায়। তার মানে এইখানে বিভব BC, কিন্তু এইখানে কিন্তু বিভব BC হবে না, এখানে হয়ে যাবে BD। যেহেতু মাঝখানে ব্যাটারি আছে, তাই বিভব চেঞ্জ হয়ে যাবে। আবার আমি এই পথে আসি, উপর দিয়ে এই পথে আসি, কোনো এই এই তারে কোনো রোধ নেই, তাই এই বিন্দুর বিভব হবে হচ্ছে BD। ওকে, আমি জাস্ট পয়েন্ট আউট করলাম, পয়েন্টগুলোকে আমি জাস্ট চিহ্নিত করলাম। এখন আমি যে কাজটা করব, এই আমি আঁকলাম হচ্ছে এখানে ব্যাটারি। আমরা খেয়াল করে দেখি যে ব্যাটারির এক পাশে হচ্ছে BC এবং আরেক পাশে হচ্ছে VD। এখন দেখতে পাচ্ছি এখানে একটা রোধ আছে, রোধটা হচ্ছে R1। এবং R1, আমি একটা কাজ করি, এখানে আর কি কি পয়েন্ট আছে, VA এবং VD। তো এই পয়েন্টটা হচ্ছে VC, এই পয়েন্টটা হচ্ছে VD। আমি আরও দুইটা পয়েন্ট আঁকি এখানে, এটা হচ্ছে VA এবং এটা হচ্ছে BB। এখন খেয়াল করে দেখি এই রেজিস্টরটা, এর এক পাশে A আরেক পাশে C। তাহলে A আর C এর মাঝখানে আমি R1 রোডটা বসিয়ে দিই। ঠিক একইভাবে দেখতে পাচ্ছি C এবং B এর মাঝখানে R3, অর্থাৎ C এবং B এর মাঝখানে আমি এখন R3 বসিয়ে দিই। তারপর দেখি তো এই RG এর দিকে তাকাই, A আর B এর মাঝখানে RG। এখানেও আমি A আর B এর মাঝখানে RG বসিয়ে দিই। তারপর দেখতে পাচ্ছি R2 এর দিকে একটু তাকাই, A আর D এর মাঝখানে R2। তাহলে A আর D এর মাঝখানে আমি R2 বসিয়ে দেই। দেন D আর B এর মাঝখানে R4। তাহলে D আর B এর মাঝখানে আমি R4 বসিয়ে দিই। সো এখন জিনিসটা ভিজিবল হচ্ছে, এখন বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা হুইস্টন ব্রিজ সার্কিট, তাই না? সো এভাবেই আমরা যে কোনো জটিল সার্কিটকে এভাবে সরল করতে পারি, অ্যান্ড দেন এটার উপরে আমরা ক্যালকুলেশন করতে পারি।